গত ভিডিওতে গৌতমের জন্মদিনের অর্ধেক দিনের ভিডিও শেয়ার করেছিলাম। পুরোটা শেয়ার করতে পারিনি কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছিল, আর বাকি অর্ধেকটা আজকে শেয়ার করব। আজকের ভিডিওটা শেয়ার করার আগে গত ভিডিওতে কি কি ছিল একবার একটু দেখিয়ে নিচ্ছি, কারণ আজকের অনেকেই হয়তো আমার চ্যানেলে নতুন বা অনেকেই হয়তো আগের ভিডিওটা দেখে উঠতে পারোনি, তার ফলে ভিডিওটা দেখলে হয়তো বুঝতে অসুবিধা হবে। তার জন্য গত ভিডিওতে কি কি ছিল একটু দেখিয়ে নিচ্ছি। এই শার্টটা গৌতমকে গিফট হিসাবে দিয়েছিলাম, যেটা আগে থেকে অনলাইন থেকে অর্ডার করে আনিয়ে রেখেছিলাম। রাজা এনে দিয়েছিল এই কেকটা, যেহেতু শরীর অসুস্থ আমি কেক আনতে যেতে পারিনি। আর গৌতমের পছন্দের কিছু রান্না করেছিলাম, যেটা আগের ভিডিওতে কমপ্লিট হয়নি। আর অসুস্থ শরীরে রান্না করার জন্য গৌতমের কাছে খেয়েছিলাম খুব বকা। তো নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলে আর নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ। গৌতম ক্রিম কেক একদমই পছন্দ করে না, আর প্রতিবার ওর জন্মদিনের কেক নিয়ে আমি আর মেয়ে সমস্যায় পড়ি। যেই কেকই আনি ওর পছন্দ হয় না। এবার তো কেকটা রাজা এনে দিয়েছিল আর মেয়ে পছন্দ করে দিয়েছিল। কেকটা দেখেই ওর ভীষণ পছন্দ হয়েছিল, আর ওর খাওয়ার রিয়াকশন দেখে আমরা এইটুকু বুঝতে পেরেছিলাম কেকটা ওর খেতেও ভালো লেগেছিল। কেক কাটা, কেক খাওয়ানো এবছরের মতো কমপ্লিট। গৌতম যেহেতু কেক পছন্দ করে না আর ক্লাবেও আর একটা কেক কাটবে, সেহেতু আমি একটা ছোটো কেকই অর্ডার দিয়েছিলাম। আর উৎসা পুরো গৌতমের মতো বেশি ক্রিমালা কেক একদমই পছন্দ করে না, কিন্তু কেকটা আনার পর ভীষণ আফসোস হয়েছিল। একটু বড় আনলে ভালো হতো। কেকটা ভীষণ টেস্টি, আর উৎসার খাওয়া দেখে তো তোমরা বুঝতেই পারছো। এইদিকে দেখো চোর জানালা দিয়ে ঢুকেছে। মাছটা যেহেতু ম্যারিনেট করা আছে সেই গন্ধে চারিদিকে হাঁচা করছে। তোর ব্যাপার কি? হ্যাঁ, কি ব্যাপার? হ্যাঁ, এই দেখো কেরম করে চলে যাচ্ছে। ওই পারের পাঁচিলে দেখো, দেখেছো কি স্মার্ট। রাতে আর গৌতম পরোটা করতে দেয়নি, বললো কি রুমালি রুটি কিনে নিয়ে আসবো, তাতে খাওয়া হয়ে যাবে। এখনও কিন্তু মাছ ফ্রাই করা হয়নি, মাছটা ম্যারিনেশন করে রাখা আছে। আর এখন আমরা তিনজনে যাচ্ছি ক্লাবে। ক্লাবের কেক কাটিংটা হয়ে গেলে বাড়ি এসে মাছটা করে নেব। তো এখন যাই। আর আমার মেয়া পুষি, ও তো জানালা দিয়ে তাড়ালাম, বাচ্চা নিয়ে আবার গেটের সামনে চলে এসেছে, মেয়া মেয়া করে যাচ্ছে। চলো দেখি কতটা কি হেঁটে যেতে পারি। আমি তো হাঁটলেও পেট ব্যথা করছে। আসো আস্তে আস্তে। এই তোদের বাড়িতে আসতে বলছি, যা। কি হয়েছে? ভালো লাগে না শুধু বাড়িতে এসে। দেখো এখন তো ঘরে ঢুকে বেডরুমে অবধি ঢুকে যাচ্ছে, উৎসাহ রেগে যাচ্ছে। কি হয়েছে? জান না। আয় চলো 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 চলো। কি করবে বৃষ্টির মধ্যে ওরা? দেখো ডাকছে। আর ওই মাকে দেখো, উৎসাহ ওদের ওপর রেগে যায়। ওই মিঠুটাকে খাবে, দেখো মিঠুকে আজকে নিচে রেখেছি, মিঠুকে খাবে বলে। এই দেখো ওইটাও দৌড়ে আসছে মিঠুর আওয়াজ। এই দেখো দুটো মিলে মিঠুকে খাবে। এই আমরা বেরিয়েছি, আমাদের সাথে সাথে ওরাও বেরিয়েছে, আমাদের সাথে যাবে। চল চলে আয়, চলে আয়। এই দেখো এই ওইটা ওইখানে, দেখেছো? টাটা। না যেতে হবে না, থাক। দল বেঁধে যাচ্ছে কেক কাটিং করতে। আমাদের তিনজনকে হেঁটে যেতেই দিচ্ছে না। যত তাড়াতাড়ি আমরা হাঁটছি ওরাও দৌড়ে দৌড়ে পায়ে গিয়ে জড়িয়ে ধরছে। পায়ে পায়ে এত জড়াচ্ছে যে হেঁটে এগোতে পারছি না। একবার গৌতম, একবার উৎসাহ। আর উৎসার হাতে প্লাস্টিকটা দেখে আরও বেশি করে ওরা এইসব করছে। ক্লাবে চলে এসেছি, আর ক্লাবে গৌতমের জন্য কেশর পেস্তা কেক এনেছিল। কেশর পেস্তা কেকটা গৌতমের পছন্দের। আর সবাই চলে এসেছে কেক কাটিংয়ের আগে। জুনিয়র গ্রুপটা তো পুরো চলে এসেছে। আর তোমরা তো জানো, তোমাদের আগেও শেয়ার করেছি, আমাদের যে কোনো অনুষ্ঠান আমাদের হাজব্যান্ড ওয়াইফের এই জুনিয়র গ্রুপটা ছাড়া আমরা একদমই পারি না। ওরা আমাদের জীবনের অঙ্গ, ওদের ছাড়া কোনো সেলিব্রেশন বলে মনেই হয় না। এখানে এখন ফটোশ্যুট হচ্ছে, অঞ্জলি তুলছে ফটো আর আমি করছি ভিডিও। আর রাজাকে দেখো কিভাবে গৌতমের পাশে বসে আছে। এই কাকা ভাইপোর সম্পর্কটা ভীষণ মধুর, দুজন দুজনকে এতটা ভালোবাসে। এদিকে গৌতম রাজাকে ছাড়া কেক কাটবে না, রাজা বলছে তুমি একা একা কেক কাটো। মানে ওদের মধ্যে একটা এত আবেগপ্রবণ একটা সম্পর্ক, দেখতেও বেশ ভালো লাগে। মানুষের জীবনে কিছু থাকুক আর না থাকুক, এই একে অপরের প্রতি ভালোবাসাটা যেন সারা জীবন সবার থেকে যায়। এই বাড়ি হয়ে গেছে তো, যা খেতে কেউ বলেনি, আসার সময় থাকতে বলেছিল। চল চল চল, জোর খিদে পেয়েছে।
কেক কাটার পর সবার জন্য গৌতম নিয়ে এসেছিলো আইসক্রিম, চকোবার ছিল, অরেঞ্জ ছিল। যতই আমি অসুস্থ থাকি না কেন, যতই মন খারাপ থাকে না কেন, ক্লাবে আসলে মন শরীর একদম ভালো হয়ে যায়। এই বাচ্চাগুলোর মধ্যে একটা আলাদাই পজিটিভিটি আছে। আসল ব্যাপারটা হলো এরা মানুষকে ভালোবাসতে জানে আর মানুষের জন্য ভালো ভাবতে জানে। বাড়ি ফিরে দেখি গেটের সামনে বিনা নিমন্ত্রণে গেস্ট এসে হাজির। এই 3 জন গেস্টই আমার কাছে খুব প্রিয়। আস্তে আস্তে গেস্ট আমাদের পরিবারের সদস্যে পরিণত হয়েছে। তাই আজকের দিনে ক্যাট ফুড দিয়ে অভ্যর্থনা জানালাম আমার এই ছোট্ট গেস্টদের। আর এইদিকে পমফ্রেট ফ্রাইটা বসিয়ে দিয়েছি ননস্টিকি প্যানে, ঢাকা চাপা দিয়ে আস্তে আস্তে ভেজে নিয়েছি। তো আজকে বার্থডে ডিনার ছিল, স্পেশাল বার্থডে ডিনার। আর ডিনারে ছিল রুমালি রুটি, সিমুই, বাটার চিকেন, পমফ্রেট ফ্রাই আর স্যালাড। আর গৌতমবাবু তো খেলা দেখতেই ব্যস্ত। এবার সবাইকে আইসক্রিম খাইয়েছে। আজকে কিন্তু অনেক বাচ্চারা ছিল বলো ক্লাবে, ক্লাব একদম ভর্তি ছিল। আর তোমার মানে লাক ফেভার করে গেছে, সবাই মিলে একসাথে মজা করে কেক কেটেছে ক্লাবে। নাও, হ্যাঁ হ্যাঁ, সবাই মজাও করেছে, শেষে আইসক্রিম খেয়েছে। নাও, খেয়ে নাও। আর এখন আমার পিছনে আমার ম্যাডাম দাঁড়িয়ে আছে, ম্যাডামকে আবার খেতে দেবো। ম্যাডাম আগেই বলে দিয়েছে পমফ্রেট ফ্রাই খাবে না, মাছ খায়। তাহলে বলো পমফ্রেট মাছ নাকি খায় না? কেমন হয়েছে বলো? মাংস টাংস ভালো হয়েছে? মাছটা খেয়ে বলো। হ্যাঁ, তুই মাছ খাবি তো বাবাই? মাছের এক্সপ্রেশনটা দে একবার, দেখে কেমন করলি। অনেক কষ্ট করে মাছ খাওয়ানো হচ্ছে উৎসাকে, তাও মুখ টুক যা করছে। ওর বাবার রিকোয়েস্টে মাছ খাচ্ছে। ভালো খেতে তো, খাও খাও। আচ্ছা মাছটা কেমন হয়েছে তুমি বলো তো? ভালো হয়েছে না? দেখো কত নাটক করছে। উৎসাহ দেখো কীভাবে মাছ খেয়েছে, মাছগুলো পুরো গায়ে লেগে আছে। মাছ খেতে একদমই পারে না। এটা বললাম গৌতমকে ম্যাওপুষিকে দিয়ে দেওয়ার জন্যে। খাওয়া দাওয়া কমপ্লিট। এখন এসি চালাবার তোড়জোড় চলছে, সব জানলা দরজা বন্ধ হচ্ছে। আজকের ওয়েদার অন্য দিনের থেকে তাও একটু ঠান্ডা আছে, কিন্তু উৎসাহ শুনতে চাইছে না, ওর নাকি গরম লাগছে। আর বাই চান্স প্রত্যেকটা খাবারই ভালো হয়েছে। চিকেনটাও যেমন ভালো হয়েছে, মাছটাও ভালো লেগেছে খেতে। মাছটা এই ধরনের ফার্স্ট টাইম করলাম। কি বলছিস বাবা? মাছ কি হয়েছে? মাছ খুব বাজে। উৎসাহ তো মাছ মানেই বাজে। মাছটা এই ধরনের ফার্স্ট টাইম করলাম, খেতে বেশ ভালোই লেগেছে। আর চিকেনটা ভালো লেগেছে। এবার শুধু সিমুইটা আমি খাইনি, গৌতম বললো সিমুইটাও নাকি ভালো হয়েছে। তো এখন ওই উৎসাহ তোড়জোড় করছে, ঘুমাবে। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা বাজতে যায়। এবার শেষে একটা আইসক্রিম খাচ্ছি। চকোবার অলরেডি শেষ, গৌতম আনতে গেছিলো কিন্তু চকোবার পাইনি, এই অরেঞ্জ খাচ্ছি। আর ক্লাবে যে চকোবার এনেছিল সবাই অরেঞ্জের, মাত্র 4টে অরেঞ্জ এনেছিল না গৌতম? বাদ বাকি চকোবার এনেছিল। সবাই তখন অরেঞ্জের জন্য পাগল হয়ে যাচ্ছিল চকোবারের থেকে। না, তোর জন্য কেন থাকবে? তুই চকোবার খাসনি? হ্যাঁ কি না? তাহলে আমার একটা অরেঞ্জ, তোর বাবার একটা অরেঞ্জ। হ্যাঁ, আমি দেখি দেখি খাচ্ছি। একটা আছে, যা বের করে খেয়ে নে যা। পড়ে গেল পড়ে গেল গৌতম, যা কাগজ উল্টে অফ পড়ে গেল। যা মুছে দাও গো, কোন একটা কাপড় টাপড় দিয়ে। খাটের ওপর, খাটের ওপর প্লাস্টিকটা খাটের ওপর রেখেছি উল্টে, একটু আইসক্রিমের এই রসগুলো পড়েছে। আমি বলছি গৌতমকে মুছে দিতে, উৎসাহ বলছে মুছে কেন দেবে, চেটে নাও। ইভেন ও চাটতেও চলে এসেছিল, চেটে নেবে। যা আছে ফ্রিজে একটা, যা খেয়ে নে যা। তো ঘরে বসে তো কান্নাকাটি করে মন ফোন খারাপ করছিলাম, তাও গৌতমের জন্য ক্লাবে যেতে পারলাম। ক্লাবে গিয়ে মুডটা ঠিক হলো, সবার সাথে কথা বললাম, একটু মুডটা আগের থেকে ঠিকই হয়ে গেছে, এখন বেশ একটু ভালো লাগছে। তাও তো আজকের ব্লগটা আর এখানেই এন্ড করছি। আর বড় উৎসব বলছে মাঝে মাঝে তুমি চমক দাও, হোক না আমার মতো লাইফ পাস, তাহলে বুঝতে পারবি চমৎকার। আমার শরীর আমাকে চমক দিচ্ছে যখন তখন, আমি চমকে যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে, লাইট অফ করে দাও। চমকে যাচ্ছে গৌতম, আসলে রাত হয়ে যাচ্ছে তো, ওকে সকালে উঠতে হবে। আর আজকে গায়ে পড়েছে। উৎসব কালকে স্কুল নেই বলে আমি নিশ্চিন্তে আছি। বাবা মেয়ে এখন
অশান্তির দিকে চলে যাচ্ছে। তো ভিডিওটা আর বড় করে লাভ নেই। আজকে গৌতম বাবুর বার্থডেও শেষ, 12টা বেজে গেছে তো। আচ্ছা বার্থডে শেষ, আজকে গৌতম বাবুর সাথে আমার বার্থডে 25 তারিখ, এখনো দেরি। আজকে সারাদিন আমি গৌতম বাবুর সাথে অশান্তি করিনি, আজ 12টা বেজে গেছে, এখন অশান্তি করতে পারবো। আজকে ব্লগটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।